যতটা না ধর্মের কারণে, তার চেয়ে বেশি হলো রাজনৈতিক কারণে। ৭১ পরবর্তীতে যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের ক্ষমতায় ছিল এবং দেশের শাসন ব্যবস্থাকে আঁকড়ে ধরে দেশের ক্ষমতাকে ধরে রাখতে তারা বরাবরই সাম্প্রদায়িক সমস্যাটাকে, ধর্মকে একটা রাজনৈতিক ইস্যু বা ক্ষমতার একটা ইস্যু ধরে রাখার ইস্যু হিসেবে ব্যবহার করেছে। বাংলাদেশে ইসকন ইস্যুতে কিছু সংবাদ এসেছে এবং আমরা সেই সমস্যার মুখোমুখি হয়েছি। ইসকনের বহিষ্কৃত এবং পতিত একজন নেতা চিন্ময়কে গ্রেফতার করার কারণে ভারত থেকে বাংলাদেশকে কিছু অবরোধ বা বাংলাদেশের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নিয়েছে এবং বিবৃতি দিয়েছে। ভারতের রাষ্ট্র ব্যবস্থাপনার সাথে যারা আছে, দিল্লিকে আমি বলতে চাই, আপনারা একটা রাষ্ট্রের সাথে সম্পর্ক তৈরি না করে আপনারা আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব করেছিলেন। আওয়ামী লীগের ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য তাকে দিয়ে বাংলাদেশকে লুটে খাওয়ার জন্য আপনারা বরাবরই অপচেষ্টা করেছেন। শেখ হাসিনার পলায়ন, আওয়ামী লীগের পতন, এটা শুধুই আওয়ামী লীগের পতন নয়, এটা ভারতের দিল্লির স্পষ্ট নীতির এবং স্পষ্ট যে পরিকল্পনা ধ্বংসের কারণ, যার কারণে তাদের ষড়যন্ত্র থেকে যখন বাংলাদেশ মুক্ত, তখন বাংলাদেশকে ধর্মীয় ইস্যুটাকে সামনে আনা হয়েছে। বাংলাদেশের মানুষ বরাবরই সাম্প্রদায়িকতার বাইরে অবস্থান করে।